ট্যাক্স যদি আপনারা না দেন, যদি সেবা চান, এটা কিন্তু খুব একটা দুরূহ ব্যাপার। আমরা সাধারণত ট্যাক্সকে বলি নো কুইট প্রো কিউ, তাই না? কুইট প্রো কিউ মানে আপনি সিঙ্গারা কিনতে গেলে টাকা দেন, সিঙ্গারা দেবেন। আপনি ট্যাক্সে যদি ওনাকে এসে বলেন আমি ট্যাক্স দিলাম, আমাকে সুবিধা দেন। আমার মনে আছে আমার এক বন্ধু সচিব বাড়িধারে থাকতেন, আমাকে সালাউদ্দিন সাহেব ট্যাক্স দেয়, আমার বাড়িধারার কাছে রাস্তাগুলো লাইটগুলো জ্বলে না। তখন আমি বলি আপনার জন্য তো ট্যাক্সটা তোলা হয় না, ইটস নট কুইট প্রো কিউ। এইটা ট্যাক্সটা খরচ করবে, রামপুরে লাইট নাই, সিওয়ার নাই, ওর জন্য আপনি কী করে এক্সপেক্ট করেন আপনি দেবেন? আপনার এবিলিটি টু পে ওর আছে, এবং এটা অংশগ্রহণ করে। অনেকের ধারণা আমি দিচ্ছি টাকাটা সার্ভিস, তবে অনস্বীকার্য সবাইকে সার্ভিস পেতে হবে। ধনীরা সার্ভিস পাবে, মানে ইনডিরেক্টলি ডিরেক্টলি অলসো, কারণ তাই না? অতএব সবাইকে কিন্তু আমি অনেকটা বলে সর্বজনীন এতে ট্যাক্স দিতে হবে। তবে ট্যাক্স মানে কি সবাই যারা ট্যাক্সেবল ক্যাপাসিটি নাই বা থ্রেশহোল্ডের নিচে জোর করে দেখে ট্যাক্স আদায় করবে সেটা না, এটা এক নাম্বার। দ্বিতীয়টা হলো ট্যাক্স যেটা সরকার কালেক্ট করে, এখন অনলাইন বেশি করে এমফেসিস দিচ্ছি। অনলাইনে চেহারা যখন না দেখে অফিসারে, তখন তো স্বাচ্ছন্দ্য অনুভব করে আমি দিচ্ছি। আর চেহারা দেখা মানে কি জানেন তো, অনেক রকম। মানে ট্যাক্স ফাঁকি দেওয়া মানে কি ট্যাক্সটা দেবেন লিকের যেন না হয়, আপনি যেটা দেবেন টাকাটা যেন সরকারের কোষাগারে পৌঁছায়, মাঝখানে কিন্তু কোনো আর লিকেজ হয় না, মিডল ম্যান বা কোনো থ্রোতে যেন অন্যখানে চলে না যায়। কারণ কি তখন যে আমি দিলাম এক্স অ্যামাউন্ট, সরকারের সাথে না গেলে তো অবভিয়াস রেভিনিউ লস হলো। আর তাছাড়া ইট গিভস এ মানে ব্যাড সাইন অফ লেভেল প্লেয়িং ফিল্ড না। তখন আমার সামর্থ্য আছে, বহু টাকা আর্ন করি, তারপরে আমি কম দিলাম, আরেকজন ঠিক সৎভাবে দিচ্ছে, তো ঠিক না, তার মনও খারাপ হয়ে যায়। আমি জানি আমার বন্ধু বান্ধব বলে যে ট্যাক্স দিচ্ছি না, কিন্তু বিরাট একটা ফ্ল্যাট কিনে ফেলছে গুলশানে, বলে আর ট্যাক্স দিই না, ম্যানেজ করেছি আর কি। যাই হোক, এইগুলো আমরা এখন থেকে আমরা সবাই পরিহার করব, এই জন্য অনলাইনটা করা।